হাড় হিম করার মতো কঠিন শীতে বিয়েবাড়িতে তুমি যদি পাও এরকম গরম গরম মাথা খারাপ করার মতো মাটন, চিংড়ির মালাইকারি আর নিত্য নতুন অনেক সুস্বাদু স্টার্টার্স, তখন সেই বিয়েবাড়ি জায়গা নিয়ে নেয় একদম বুকের মাঝে। আর এই বিয়েবাড়িতে এমন এক মানুষের সঙ্গে পরিচয় হয় যার আপ্যায়ন দেখে আপনি অবাক হয়ে যাবেন আমার মতোই। জানেন সেই ব্যক্তিটাকে? চলুন তাহলে আজকে এই ভিডিওটা শুরু করা যাক। ভাই, ব্লগার হওয়ার এটাই বেনিফিট, যেখানে সবাইকে এক স্কুপ করে আইসক্রিম দিচ্ছে। দেখো 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 দেখো। সো হ্যালো এভরিওয়ান, ইটস মোহিত ওয়ান্স অ্যাগেন অ্যানাদার ব্লগ ভিডিও। তো ভিডিও শুরু করার প্রথমে বলো ঠান্ডাটা কেমন লাগছে গাইস। মানে বেশ, আমার কিছু বন্ধুরা বলছিল লাইক শীত আসছে না, শীত পড়ছে না। এখন তো এমন দিয়েছে মানে একদম হাড় কাঁপানো। তো জানুয়ারিটা শেষ হতেই যাচ্ছিলো, আমি তো ভাবলাম কোনো বিয়ের ইনভিটেশন আসবে না, কিন্তু ব্লগারের লাইফ তো জানো একটা না একটা ইনভিটেশন তো পাবোই। কিন্তু আজ যে মানে যার আমন্ত্রণে এই বিয়েবাড়ি আমি এসেছি তার নামই হচ্ছে আমন্ত্রণ গ্রুপ অফ ক্যাটারিং সার্ভিস স্টান্টার। মানে এই ক্যাটারিং সার্ভিসের বেশ কিছু অনুষ্ঠান আমি অ্যাটেন্ড করেছি। সত্যি রান্না টান্না খুব দারুণ, মানে এখন আঙুল চাটার মতো। সো সেগুলো তোমাদের সঙ্গে তো শেয়ার করতে হবে, তার জন্যই ব্লগ ভিডিও। সো স্টে টিউন। সো একদম পুরো যতগুলো মানে কি বলে সোহম, ওগুলো যতগুলো স্টলের খাবার আছে একটা প্লেটে তুলে নিয়ে চলে এসেছি। সো লেট মি ইন্ট্রোডিউস, আগে করে ইন্ট্রোডিউস করাই। এটা হচ্ছে ভেজ পকোড়া, প্রথমবার দেখলাম। লাইক পপকর্ন, দেখতে খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে ফিশ বল, বেশ ইউনিক আইটেম দেখছি। হট গোলাপ জামুন তো দেখালাম আমি, একদম গরম গরম একদম। এখন ওই কাপটা ধরেই ভাই একটা আলাদাই গরম গরম কফি, আর তার সঙ্গে আছে আলু টিকিয়া চাট। সো মুখে তো জল চলে এলো ভাই, শীতের দিনে এইরকম স্ন্যাক্স। ভেজ পকোড়া দিয়ে স্টার্ট করলাম। ও ওয়াও, ক্রাঞ্চি স্পাইসি। লাইক ইউজুয়ালি ভেজ পকোড়া যেমন হয় তার থেকে অনেকটা আলাদা, দারুণ। নেক্সট যে আইটেমটা ফিশ বল, ফিশ বলের ফিলিংটা দেখা যাক। বাহ, বেশ, মানে টেক্সচারটা দেখেই বোঝা যাচ্ছে মাছ একদম স্ম্যাশ করা আছে, আবার সেই সস দিয়ে। বেশ চিংড়ি লাগবে, চিংড়ি হবে, প্রচুর চিংড়ি দিয়ে চপ, দারুণ ব্যাপার। এটা একটা ইউনিক আইটেম। লাইক অনেক রকমের চাট খেয়েছি, কিন্তু আলু টিকিয়া চাট এটা প্রথমবার। ওপরে একটা আলাদা রকমের চাটনি দিয়ে সার্ভ করলো, দেখেই মনেই হচ্ছে একটা আলুর প্যাটি। হাত দিয়ে খেতে হবে, বুঝো, এটা আলুর প্যাটি, পানিরের মতো টুকরো, জানি না কি আছে, এটা খেলে বোঝা যাবে। আর তার সঙ্গে একটা চাটনি। আরে এরকম স্ন্যাক্স হলে মেন ডিশে কি করে মানুষ নজর দেবে, নেক্সট লেভেল। সো আমি তোকে বলছি, এটা তুই ট্রাই করেছিস মনে হয়, সিরিয়াসলি নেক্সট লেভেল বানিয়েছে এটা। হয়তো এর চাটনিটা এর আরোমার টেস্টটাকে বাড়িয়ে দিচ্ছে আরো। চলে এসেছি আমাদের মানে বাঙালির প্রিয়। ও হো, মানে এটা কি মানে কেটারিং থেকে বানানো? এটাই আমার অবাক করছে বিষয়টা। দেখতে পাচ্ছ হট গোলাপ জামুন কতটা মানে সুস্বাদু দেখতে লাগছে, খেতে হয় না কি হবে তো দেখা যাক। ভাই এটা তোলা যাবে না, এটাকে হাত দিয়ে খেতে হবে। কি অবস্থা ভাই এটা। একটা রোজি আরোমা, মানে রোজ কালারটা দেখ না, পিঙ্ক না ভায়োলেট, এটা নেক্সট লেভেল। গোলাপ জামুন যে কথাটা না,
সেটা একদম মানে কি বলবো, রিলেট করছে খাবারটার সাথে। নেক্সট লেভেল। এতটা সুস্বাদু গোলাপ জামুন আমি খাইনি, এতটা গরম আর এতটা নরম, ফুলে অর্ধেক এখানেই চলে গেল। মেন ডিশে যাওয়া যাক। করে সো আমার অনেক মানে সাবস্ক্রাইবার বলো, আমার অনেক ভাইরা মানে মেসেজ করে যে দাদা তুমি এই বিয়ে বাড়িতে কেন ব্লগ করো গিয়ে গিয়ে, লাইক তুমি তো ঘুরে ঘুরে বেশ ভিডিও বানাও। বিয়ে বাড়ি এই কেটারিং সার্ভিসের ভিডিও করার মানে কি, দেখো এক তো এই দাদাদের বিজনেসে প্রচুর পরিমাণে হেল্প হয়, যে ওরা যে লাইক একটা বিজনেস পায়, কিন্তু মেন হচ্ছে আলটিমেট হচ্ছে আমার সাবস্ক্রাইবার, আমার ফলোয়ার্স, তাদের বেনিফিট। ঘরে বসে তোমাকে মানে লাইভ আমি দেখাচ্ছি যে কোন কেটারিং সার্ভিসের কী কী সার্ভ করছে, তাদের খাবার কোয়ালিটি কেমন, এই জিনিসগুলো তো তোমরা একসঙ্গে ঘরে বসে 10টা ব্লগ দেখলেই বুঝে নিচ্ছ। তো তার জন্য এই ব্লগগুলো করা। ফিশ রোল, কাছে এসো বন্ধুগণ। সো আমাদের মেন ডিশ চলে এসেছে, প্রথমেই আছে ফিশ রোল। লাইক এটাও একটা খুব ইউনিক ফুড, আমি কোনোদিন এমনি ফিশ রোল ট্রাই করিনি। এগ চিকেন রোল তো প্রচুর খেয়েছি, তো ফার্স্ট টাইম ফিশ রোলের ফিলিংটা দেখো। ওয়াও, ও হো হো হো, সোহম তো জিভে জল ছিল রে ভাই। একদম মাছটা দেখতে পাচ্ছিস, গরম। আর ওয়েট করবো না, আর ওয়েট করবো না। কাসুন্দি দিয়ে সার্ভ করা হয়েছে। বাহ, আরেকবার খাই গাইস। এটা ডেসক্রাইব করার মতো ওয়ার্ডস সিরিয়াসলি নেই। ওপরে একটা ভালো রকম মাছের একটা কোট করা রোল, যেহেতু মানে পুরো ডেসক্রাইব। আর এই ভেতরের যে ফিলিংসটা, এই ভেতরের ফিলেটা, এটাও আবার মাছ দিয়ে আর কি কিমা টাইপের করা আছে। অনেক রকম মাছ লাইক চিংড়ি, কাতলা, হ্যাঁ বিভিন্ন রকম মাছের একটা ফিলে দেওয়া আছে। আর ওপরে এরকম মাছের কোট, দুর্ধর্ষ লাগছে, দুর্ধর্ষ। বাহ। সো আমাদের নেক্সট আইটেম মটরশুঁটির কচুরি দিয়ে। মটরশুঁটির কচুরি প্রথমবার দেখলাম, গ্রিন ভাবটা নেই, লাইক নর্মাল কচুরির মতো দেখতে, কিন্তু বলছে মটরশুঁটির কচুরি। আর এই কাশ্মীরি আলুর দম আমি প্রথম খাচ্ছি। লাইক একটা বড় আলু, এই যে এই ধরনের গরম গরম কচুরি, আর তার সাথে এইরকম সফট আলু, না 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 না, এইরকম সফট আলু, সুন্দর। ক্রিমি, ভেতরে সুইট নোট আছে, লাইক কাশ্মীরি আলুর দম এইরকম। মটরশুঁটির কচুরি এটা না, যাই হয়তো প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা একটু রাজা বল্লভী টাইপের, দারুণ খেতে। আর কাশ্মীরি আলুর দম ফাটাফাটি। মটরশুঁটি এই কাশ্মীরি আলুর দমেও আছে, টু গুড। আর সুন্দর। চলে এসেছে আমাদের একদম বাসন্তী পোলাও। লাইক বাসন্তী পোলাও, এত সুন্দর সুন্দর ভেজিস, কিশমিশ আছে, কাজু, বহুত প্রচুর পরিমাণে ভেজিস। আর তার সাথে পেয়েছি একটা বড় মাপের চিংড়ি, একটা চিংড়ির মালাইকারি, তার সঙ্গে বাসন্তী পোলাও। সো প্রথম পোলাওটা টেস্ট করে দেখা যাক। দারুণ খেতে, পোলাওটার আরোমাটা এত সুন্দর, নেক্সট লেভেল। হাসছে কেন জানি না, কিন্তু সত্যি ভালো। আচ্ছা, পোলাওটা অ্যাজ ইউজুয়াল যেমনটা হয়, সত্যি সুন্দর, কিন্তু এই মালটা আমার অতটা প্রিয় না। এটা দেখেই কেমন লাগে, আমার ভয় লাগে। এটা একটু জুসে না মাখিয়ে গেলে ঠিক জমে না, লাইক এরকম।
প্রিয় না, খায়ও না সেরকম, একদম অমায়িক স্বাদ। একটু চিংড়ির মালাইকারির ঝোল আর তার সাথে বাসন্তী পোলাও। অবভিয়াসলি মেন মালটা দিয়েও খাবো, কিন্তু এখন তো এটা দিয়েই হোক। সো অটোমেটিক, দারুণ। সো একদম রিবস থেকে নিয়ে শুরু করে হাড্ডি আর নাল্লি পিস, তিনটে পিস দিয়েছে, তিনটে একদম দেখার মতো। মানে অ্যাকচুয়ালি কী হয়েছে, সো এই ক্যাটারিংয়ের ছেলেগুলো যারা ক্যাটারিং করছে দাদারা, তারা বুঝে গেছে যে ব্লগার মানে এদেরকে এই ধরনের পিস দিতে হবে। সো প্রথম মাটনের স্যুপ দিয়ে, ঝোল দিয়ে আর কি, বাসন্তী পোলাও, এ তো চিংড়িকে হার মানাবেই। বাসন্তী পোলাওয়ের স্বাদটা যদি 20 ছিল, ওকে একদম 100 নিয়ে চলে গেল সেই। আর মাটনটা ট্রাই করবো, দারুণ একটা আরোমা, সেন্ট। মাটনটা আরেকটু হবে, শক্ত আছে। মাটনটা ফ্যান্টাস্টিক, এত সুস্বাদু মাটন। এত সুন্দরভাবে মাটনটা প্রপার কুক হয়েছে না, ও বিয়েবাড়িতে মাটন না খেলে আর কি খেলে। আর পোলাও যেটা প্রথমে খেয়ে আমার একটু হলেও 19-20 লাগছিল, মাটনের টেস্টটাকে মানে একদম নেক্সট লেভেল ইনহ্যান্স করে দিচ্ছে। আর একটা আলাদা ঝাঁঝ যা নাকে লাগলো ভাই, মানে হাঁচু করে মরে গেলাম আমি। থাক না গল্প বড়া বড়া। এইটা হলো মাটনের প্লেট। সো গাইস, আবার একটা মাটন, পিসগুলো দিচ্ছে না গাইস। হ্যাঁ, মিউজিক দেবো। মটনটা সেরা, এই বিয়েবাড়িতে মটনটা 1 নম্বর। মটন নিয়ে কোনো কথা হবে না। হ্যাঁ, মাথা খারাপ, অরিজিনাল যে রেয়াজি খাসি, তার মাংস দিয়ে মাটন কষা, মাইন্ড ব্লোয়িং। কিছুক্ষণ মটন খাওয়ার পরে মন ভরে গেল। তারপরে এলো গরম গরম পাঁপড়, তার সাথে ছিল চাটনি, আর শেষে ছিল রসগোল্লা, বেশ বড় মাপের। ভেবেছিলাম নরেন গুড়ের হবে, কিন্তু বেশ কয়েকদিন নরেন গুড়ের খাওয়ার পর এই রসগোল্লাও দারুণ লাগে। আচ্ছা, হট সন্দেশ, সরি, বাহ, বেশ একটা ইউনিক আইটেম, হট সন্দেশ। তো সত্যি করেই হট। আচ্ছা, সন্দেশটা গরম। হ্যাঁ হ্যাঁ, এটা আমার চামচ। আমি হচ্ছে ফুড ইঞ্জিনিয়ার। তারপরে আমরা কিছু ভেজ আইটেম ট্রাই করলাম, লাইক এই পানির রোল। যারা ওই ফিশ রোল খাবে না, তারা এই পানির রোল খেতে পারে। ভেতরের পানিরটা যদি একটু মশলাদার হতো আরও জমে যেত, কিন্তু ওপরের কোটিংটা দারুণ ক্রাঞ্চি। তারপরে ছিল ছানার ডালনা, দারুণ সুস্বাদু। মানে ভেজ ননভেজ দুই মিলিয়ে বিয়েবাড়ি একদম জাস্ট ফাটাফাটি জমে গিয়েছিল। লাস্ট টাইম এটা মনে হয় আমি যখন সেই হাফ প্যান্ট পরতাম কোনো একটা বিয়ে বাড়িতে, ভাই এই পেপারটা দেখেছিলাম, মানে সেই কী বলে, একদম স্মৃতি মনে পড়ে গেল, একদম সোপ পেপার। এটাই সেই ফাইনাল মুভমেন্ট যখন আমার নজর যায় এই মানুষটার দিকে। মানে প্রথমে আমি ভেবেছিলাম বাড়ির কোনো লোক হবে যে গেস্টদের আপ্যায়ন করছে, তারপরে বুঝলাম ব্যাপারটা একদমই আলাদা। তারপরেই সব জানার পর আমি মানুষটির পিছু করতে শুরু করি। তো ভেরি ইন্টারেস্টিং, এই মানুষটির আপ্যায়ন দেখে সত্যি আই এম ইমপ্রেসড। বলছি ইনি কে, জাস্ট দেখতে থাকি। ফুল প্লেট আলু পিস প্লেট বলছি আমি। দাও না তুমি, ব্যাস ওখানে এটা দাও, এটা দাও, এই সিনেমাটা দাও। স্যারদের বলতেন স্যার এক পিস অন মাই রিকোয়েস্ট অন। আচ্ছা, সাইড করে দেন।
যেটা খাবেন না, রান্না হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেটা শরীরে দিয়ে আর ইয়ে করবেন না, সাইড করে দেন, যেটা যতটা হবে খান। স্যার কিছু প্রবলেম হচ্ছে না তো? একটা এক পিস ওইটা দাও, সিনাটা দাও, আর এটা দাও, দাও দিয়ে দাও একটা, তারপর তুলবে একটা, ব্যাস দাও উইদাউট গ্রেভি দাও, হার দেখে ওটা দাও। পোলাও নেবেন না? পোলাও খাবেন না? অতিথি আপ্যায়ন দেখে কি ভাবলেন বাড়ির কোনো লোকই হবে, তাই তো? কিন্তু বিশ্বাস করেন তা নয়, ইনি হচ্ছেন সমরাজিৎ ঘোষবাবু, এই ক্যাটারিং সার্ভিসের অনার। আমি তো জাস্ট ভাবতে পারছিলাম না। অ্যাকচুয়ালি হয়েছে কি, ওনার সুপুত্র ওই যে ওয়াকি টকিতে কথা বলছে, সৌরভ ঘোষ, দাদার সঙ্গে আমার পরিচিতি খুব ভালোই, কিন্তু আঙ্কেলকে আমি একদমই চিনতে পারিনি, আর দাদার সেভাবে আমাকে পরিচয় করায়নি। তো জাস্ট অবাক হয়ে গেলাম মানুষকে এইভাবে অতিথি আপ্যায়ন করতে দেখে। আমি জাস্ট আই এম শকড। আমি তো লিটারেলি খাওয়া দাওয়া ছেড়ে ওনার পিছু করছিলাম, ওনার কথাগুলো রেকর্ড করছিলাম। মানুষটার কাছে শেখার আছে। কোনটা অসুবিধা লাগে? এই ধরনের ক্যাটারিং সার্ভিস ইউজুয়ালি মানুষ চেয়েও পায় না। এত লোককে বাবা ছেলে আর প্রত্যেকটা ক্যাটারিং সার্ভিসের দাদারা এত সুন্দর পরিষেবা দিচ্ছে যে কারোর কোনো মুখ থেকে একটা কমপ্লেন পায়নি। উপর থেকে তারা খুশি হচ্ছে যে মানুষটা তাদের প্রতি এত যত্নবান। ভাই ব্লগার হওয়ার এটাই বেনিফিট, যেখানে সবাইকে এক স্কুপ করে আইসক্রিম দিচ্ছে। দেখো 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 দেখো, বাটারস্কচ, রাবড়ি, ভ্যানিলা, বুঝলাম না, ফুড ইঞ্জিনিয়ার। সো সমস্ত খাবার দাবার শেষ। সব থেকে যেটা আমার প্রিয় লেগেছে, সব থেকে গোটা বিয়ে বাড়িতে যেটা ভালো লেগেছে, একটা হচ্ছে ফিশ রোল, ইউনিক খাবার, দারুণ ছিল। আর দ্বিতীয় যেটা হচ্ছে মাটন কষা, একদম মুখে লেগে আছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মেনশন করতে ভুলবেন না। আর এই ক্যাটারিংয়ের পরিষেবাগুলো খুব ভালো লাগলে সাথে ডেসক্রিপশনে নাম্বার থেকে শুরু করে কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত কিছু প্রোভাইড করে দেবো। তো ইউ ক্যান কন্ট্যাক্ট দেম। আবার দেখাবো একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।